नमस्कार प्रिय दर्शक बंधु आमी ज्योतिष आचार्य श्री देवदूत और आपनादेर सबाइके आमार এই ছোট্ট চ্যানেলে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন এবং খুব আনন্দে আছেন। আমিও খুব ভালো আছি। আগামী 29 জুন 2024 এই দিন শনি মার্গী থেকে বক্রী হচ্ছে। শনির বক্র গতি থাকবে 9 নভেম্বর 2024 পর্যন্ত। 135 दिन शनि तार निजेर घरे बक्री अवस्थाने थाकबे। शनिर এই 135 दिन बक्री अवस्थानेर फले मकर राशि बा मकर लग्नेर जातक जातिकादेर जीवने की परिवर्तन आसबे, कोन कोन दिके सतर्क थाकते हबे ता विस्तारितभावे এই ভিডিওতে आलोचना करब। সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। শনি প্রত্যেকটি রাশিতে अर्थात एक एकटी राशिते 2.5 बछर करे अवस्थान करे। 12टी राशि परिक्रमा करते शनिर समय लागे 30 बछर। बर्तमाने शनिर अवस्थान रयेछे मकर राशि थेके द्वितीय भावे। मकर राशि बा मकर लग्न सापेक्षे शनि राशिपति एवं द्वितीयपति। मकर राशि बा मकर लग्नेर क्षेत्रे शनि खूबই गुरुत्वपूर्ण एकटी प्लैनेट बा ग्रह। शनि बर्तमाने द्वितीय भावे अवस्थान करছে। शनि बक्री হয়ে গেলে বক্রগতির ফল মকর রাশি বা মকর লগ্নের জাতক জাতিকাদেরকে দেবে এবং যখনই কোনো গ্রহ বক্রি হয়ে যায় যেইভাবে সেই গ্রহটি অবস্থান করে তার আগের ঘরের ফল দান করে থাকে। তাহলে শনি কুম্ভ রাশিতে অবস্থান করে অর্থাৎ দ্বিতীয় ভাবে অবস্থান করে शनि दृष्टि दिच्छे चतुर्थ भावे। चतुर्थ भाव मेष राशिर घर। शनि दृष्टि दिच्छे अष्टम भावे। अष्टम भाव सिंह राशिर घर। शनि दृष्टि दिच्छे एकादश भावे। एकादश भाव वृश्चिक राशिर घर और शनि दृष्टि देवे मकर राशिते। तो एटा खूबই गुरुत्वपूर्ण একটা ভবিষ্যৎবাণী এবং 135 दिन मकर राशिर बा मकर लग्नेर जातक जातिकादेर अनेक किछु जिनिस जीवने परिवर्तन होते चलेছে। যাদের জন্মকুণ্ডলিতে শনি শুভ অবস্থানে থাকবে তারা 100% শুভ ফল পাবেন। আর যাদের জন্মকুণ্ডলিতে শনি অশুভ অবস্থানে থাকবে, শনি ষষ্ঠ অষ্টম বা দ্বাদশে রয়েছে, শনি নিচস্থ রয়েছে, শনি পাপকার্তারি যোগে দুষ্ট রয়েছে অথবা শনি অশুভ নক্ষত্রে রয়েছে, তারাই কিন্তু অশুভ ফল পাবেন বা শুভ ফলের কিছুটা হ্রাস হবে। কারণ জন্মকুণ্ডলী সেটা আপনার পার্সোনাল। আপনি যা কর্ম করেছেন পূর্বজন্মে সেই অনুযায়ী আপনার জন্মকুণ্ডলীতে গ্রহগুলি বসে আছে এবং সেই অনুযায়ী আপনাকে ফল ভোগ করতে হবে এই জন্মে। আর ভাগ্যও কিন্তু ঠিক সেইভাবেই নির্মিত হয়েছে। আর আজকে যেটা আলোচনা করব তা হলো গোচর ফল। শনি 135 दिन যে বক্রি হয়ে যাচ্ছে এটা হলো গোচর ফল, যাকে রাশিফল বলা হয়। রাশিফল যে সব কিছু মিলে যাবে তা কিন্তু নয়। গোচর অনুযায়ী এক্স্যাক্ট 135 दिन শনির বক্রগতির ফলে কি রেজাল্ট দেবে তা আলোচনা করব। না নেগেটিভ না পজিটিভ, আমি একটাও বাড়িয়ে কোনো কথা বলি না। যেটা দেখা যাচ্ছে গোচরে সেটাই আমি কিন্তু বলি। এবারে আপনাদের পার্সোনাল জন্মকুণ্ডলীর সঙ্গে এই গোচর ফল বা আপনারা যে জীবন এখন অতিবাহিত করছেন তার সঙ্গে নাও মিলতে পারে। তার কারণ আপনার জন্মকুণ্ডলী অনুযায়ী কিন্তু আপনি জীবন অতিবাহিত করছেন, আপনার জীবন চর্চা চলছে সেভাবে। আপনার জন্মকুণ্ডলীর সঙ্গে আপনার জীবন খুবই সম্পৃক্ত, দুটি একই জিনিস। আর এটা কিন্তু গোচর ফল যেটা আমি আলোচনা করছি বা করব, এটা সবসময় মনে রাখবেন। আপনারা বলতে থাকেন যে অনেক খারাপের মধ্যে দিয়ে যাচ্ছি, অনেক কষ্টের মধ্যে আছি, কবে আমাদের ভালো হবে। গোচর কিন্তু ভালো দেখায়। আপনাদের জন্মকুণ্ডলিতে গ্রহগত কিছু অশুভ অবস্থানের কারণে আপনারা কিন্তু সেই ফল ভোগ করতে থাকেন। আমার পরামর্শ, যদি আপনাদের জীবন চালাতে খুবই অসুবিধা হয়, খুবই দুঃখ কষ্টের মধ্য দিয়ে আপনাদের জীবন অতিবাহিত হচ্ছে, আপনারা জ্যোতিষ বন্ধুর পরামর্শ নিন, জন্মকুণ্ডলী দেখিয়ে নিন কোথায় কোথায় রেকটিফাই করতে হবে,
তা জ্যোতিষীরা আপনাদেরকে জানিয়ে দেবেন আপনাদের পছন্দ মতো। কোনো জ্যোতিষ বন্ধুর পরামর্শ নিয়ে নেবেন। আমি কখনো বলি না যে আমার কাছে এসে দেখাবেন বা আমাকে অনলাইনে দেখাবেন। আপনাদের পছন্দ মতো আপনারা জ্যোতিষী নির্বাচন করে জ্যোতিষ বন্ধুকে দেখিয়ে নেবেন, এতে আপনাদেরই কিন্তু লাভ হবে। তো অনেক কথা বলে ফেললাম। তো প্রথমে আপনাদেরকে জানিয়ে দিই বক্রগতি কাকে বলে। এই শনি যে 135 দিন বক্রি হচ্ছে, এই বক্রি গ্রহ কাকে বলে বা কিভাবে গ্রহ বক্রি হয়। রবি অর্থাৎ সূর্য স্থির রয়েছে, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি এই প্রত্যেকটি গ্রহ যে যার গতি অনুযায়ী সূর্যকে পরিক্রমণ বা পরিভ্রমণ করছে। যখনই এই গ্রহরা সূর্য থেকে দূরত্ব তৈরি করে নেয়, নিজের গতি অনুযায়ী গোচর করে না, তার মানে কি হচ্ছে, সেই গ্রহটির যে গতি সেই গতি স্লথ হয়ে যাচ্ছে, সেই গতি কোথাও ধীর হয়ে যাচ্ছে, সেই গতি স্লো হয়ে যাচ্ছে। তার কারণেই তো সূর্য থেকে সেই গ্রহটি দূরত্ব তৈরি করে ফেলছে। তো সুতরাং সূর্য থেকে যখনই কোনো গ্রহ দূরত্ব তৈরি করে ফেলে তখনই সেই গ্রহকে বক্রী গ্রহ বলা হয়। অনেকে বলে থাকেন যে গ্রহ উল্টো ঘুরছে, গ্রহের উল্টো চাল। গ্রহ কখনো উল্টো ঘোরে না, গ্রহ কিন্তু সোজা পথেই ঘুরছে। যখনই কোনো গ্রহ তার নিজস্ব গতি অনুযায়ী গোচর করে না বা ট্রানজিট করে না, গ্রহটি যখন ধীর হয়ে যায় তখনই তাকে বক্রী গ্রহ বলা হয়। শনি অশুভ গ্রহ। শনি যখনই তার নিজস্ব ঘরে নিজস্ব রাশিতে বক্রী হচ্ছে তখনই তার অশুভ ফলদানের ক্ষমতা কমে যাবে। কিছু ক্ষেত্রে শনি শুভ ফল দান করবে। আর একটু আগে আপনাদেরকে জানালাম যে যখনই কোনো গ্রহ বক্রী হয় তখন সেই গ্রহ তার আগের ঘরের ফল দেয়। অর্থাৎ বর্তমানে শনির অবস্থান রয়েছে কুম্ভ রাশিতে, শনি মকর রাশিরও কিন্তু ফল দেবে। তো প্রথমভাবে বক্রী শনির দৃষ্টি মনের মধ্যে বিভিন্ন রকম চিন্তা নিয়ে আসবে। এই 135 দিন মানসিক কষ্ট বাড়তে পারে, মনের মধ্যে প্রচুর প্রচুর নেগেটিভ চিন্তা আসবে। এই চিন্তা থেকে আপনাদেরকে দূরে থাকতে হবে। ওভার থিঙ্কিং কখনো করবেন না। আমি আপনাদেরকে বলে দিচ্ছি যে কোন কোন দিকে আপনি সতর্ক থাকবেন আর কোন কোন দিকে শুভ পরিবর্তন আসবে আপনাদের জীবনে। সেই কারণেই তো এই প্রোগ্রামগুলো করা, যাতে আপনারা আগে থেকে অবগত হয়ে যান। অর্থ একত্রিত করতে পারবেন দ্বিতীয়ভাবে, অর্থাৎ কুম্ভ রাশিতে শনি বক্রী হচ্ছে। দ্বিতীয় ভাব থেকে দেখা হয় ব্যাংক ব্যালেন্স। দ্বিতীয় ভাব আমাদের বাণীর স্থান, মুখের জায়গা, পারিবারিক, কুটুম্ব, ক্যাশ ইন হ্যান্ড কতটা থাকবে, অর্থ সঞ্চয় করতে কতটা পারবেন, সেই সব কিছুই এই দ্বিতীয় ভাব থেকে দেখা হয়। তাই দ্বিতীয়ভাবে বক্রী শনির অবস্থান, অর্থকে একত্রিত করতে পারবেন, অর্থ সঞ্চয় করতে পারবেন, কিন্তু অর্থ আপনি আদৌ খরচ কিন্তু করবেন না, এই টেন্ডেন্সি আপনাদের মধ্যে আসবে। প্রচুর প্রচুর অর্থ খরচ যাদের হয়ে যাচ্ছিল এতদিন, তাদের অর্থ খরচ কোথাও যেন স্থগিত হয়ে যাবে। বেশ ভালোই তো, অর্থ যাতে খরচ না হয় সেটাই তো ভালো, অর্থ সঞ্চয় করা যাবে। শনি বক্রী হয়ে গেলে আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো খাবার খেতে পারবেন। মানে আপনাদের হয়তো ইচ্ছে হয়েছিল এই খাবারটা কিনে খাবো, হয়তো অর্থের জন্য আপনারা সেই খাবারটা কিনে খাননি, অর্থ সঞ্চয়ের জন্য কিনে খাননি, এবারে কিন্তু সেই খাবারটা খেতে পারবেন। আপনারা নিজেই আপনাদের খাওয়া দাওয়াতে একটু পরিবর্তন নিয়ে চলে আসবেন, আপনারা নিজেরাই তা করবেন। দেখে নেবেন মনের মধ্যে যে চিন্তা আসবে সেই চিন্তা কিন্তু দূরীভূত করতে হবে। আপনি আপনার ফ্যামিলিকে নিয়ে এই 135 দিন নতুন কিছু ভাবতে শুরু করবেন, ফ্যামিলিকে নিয়ে কিছু করার চেষ্টা করবেন, ফ্যামিলিকে নিয়ে আপনি খুব অ্যাক্টিভ হয়ে যাবেন, পরিবারের সাথে সময় কাটাতে ভালোবাসবেন, পরিবারকে নিয়ে ভ্রমণ করতে যেতে পারেন, পরিবারকে দেখবেন আপনি অনেকটা সময় দিতে পারছেন, পরিবারের জন্য নতুন কিছু পরিকল্পনা করছেন যে পরিবারকে নিয়ে আমাকে কিছু ভাবতে হবে। আপনি হয়তো আলাদা হতে চাইছিলেন, সংসার জীবনে আলাদা হতে পারছিলেন না, দু ভাই রয়েছে, আলাদা হতে চাইছিলেন, মনের দিক থেকে কষ্ট এসছে, সেই কষ্ট কিন্তু দূরীভূত হবে। এই সময় কিন্তু আপনারা আলাদা হয়ে যেতে পারবেন, এই 135 দিন স্বাধীনভাবে বাঁচতে পারবেন। বক্রী শনির ফলে যারা খুব তাড়াতাড়ি কথা বলে দেন,
কোনো চিন্তা ভাবনা না করে দুমদাম করে কথাবার্তা বলে দেন, তাদের মুখে কিন্তু এবার লাগাম দিতে হবে, বা নিজেরাই আপনারা লাগাম নিয়ে নেবেন মুখের মধ্যে। দেখবেন দুমদাম করে কোনো কথা আপনি বলতে পারছেন না, অনেক চিন্তা ভাবনা করে কথা বলছেন। অপরপক্ষ আপনাকে বলছে কোনো কথা, আপনি সেই উত্তরটা যখন দিচ্ছেন তখন অনেক চিন্তা ভাবনা করে উত্তর দিচ্ছেন। এতদিন কি হচ্ছিল, দুমদাম করে কথাবার্তা আপনারা বলে দিচ্ছিলেন, আগে পিছে কিচ্ছু ভাবনা ভাবছিলেন না, হঠাৎ করে কোনো একটা কথা বলে দিলেন। এই যে কথাতে লাগাম, এই কথাতে লাগাম কিন্তু হয়ে যাবে, অটোমেটিক হয়ে যাবে 135 দিন। যেখানে যে কথা বলার দরকার সেখানে ঠিক সেই কথাই কিন্তু আপনি বলবেন। বর্তমানে মকর রাশির শনির 7.5 তৃতীয় ফেজ চলছে। এটা একটা খুবই ভাইটাল জায়গা। এই তৃতীয় ফেজের মধ্যেই এই 135 দিন শনি আপনাকে কিছু ক্ষেত্রে রিলিফ দেবে, স্বস্তি দেবে। বিশ্বাস করুন, স্বস্তি আসবে আপনাদের জীবনে যদি জন্মকুণ্ডলিতে শনি শুভ অবস্থানে থাকে। আপনাদের পার্সোনাল জন্মকুণ্ডলিতে শনি আপনাকে এই 7.5-তে কী করাচ্ছে, পিউরিফাই করাচ্ছে। শনি একটা পরীক্ষা নিচ্ছে। কর্ম তো 100% আপনাকে করতে হবে, কর্ম ছাড়া গতি নেই, কর্ম আপনাকে করে যেতে হবে, কিন্তু কর্মের ফল এই 135 দিনের মধ্যে আপনারা পাবেন। এই 7.5 চলাকালীন মকর রাশি বা মকর লগ্নের জাতক জাতিকাদের যাদের বিবাহ হয়ে যাবে, বা ধরুন কোনো নতুন মানুষের সঙ্গে আপনার যোগাযোগ হয়েছে, তার সাথে আপনি খুব সম্পৃক্ত হয়ে গেছেন, তার সাথে সম্পর্কটা খুব মাখো হয়ে গেছে, সেই মানুষটি আপনাকে কিছু শিখিয়ে দিয়ে যাবে, তার থেকে অনেক নতুন কিছু আপনি শিখতে পারবেন এই 7.5 চলাকালীন। বা এই 135 দিন ধরুন এমন কোনো কারোর সঙ্গে আপনার যোগাযোগ হলো যার সাথে খুব সম্পর্কটা ঘনিষ্ঠ হয়ে গেছে বা ঘনিষ্ঠ হয়ে যাবে, তার থেকে দেখবেন আপনি অনেক কিছু শিখতে পারবেন, জীবনে অনেক লেসন নিতে পারবেন। 70% জিনিস আপনাদের এই 135 দিন কিন্তু সঠিক হবে। আর যা নিয়ে আপনারা ভাববেন সেটাতে অ্যাকশন করবেন। ধরুন আপনি ভাবছেন যে গাড়ি কিনবো, বাড়ি কিনবো, ফ্ল্যাট কিনবো, জমি কিনবো, কোথাও ইনভেস্ট করব, যখনই ভাবছেন এই 135 দিন সিদ্ধান্ত সঠিক নিয়ে ইনভেস্ট করবেন, কোনো অসুবিধে নেই। কিন্তু সিদ্ধান্ত আপনাকে সঠিক নিতে হবে। ইনভেস্ট করার পর কখনো মনের মধ্যে দোলাচল ভাব যেন না আসে যে ধুর ইনভেস্ট কেন করে দিলাম। এই দোলাচল ভাব কিন্তু শনি নিয়ে আসতে পারে এই 135 দিন। তাই মনকে শক্ত করে সঠিক সিদ্ধান্ত নিয়ে ইনভেস্ট করবেন, কোনো অসুবিধা হবে না, কোথাও আপনি ঠকে যাবেন না। ইনভেস্ট করবেন, আমি বলছি ইনভেস্ট করবেন, কোনো অসুবিধে নেই। শনির 4র্থ দৃষ্টি পড়ছে। মায়ের শরীর স্বাস্থ্য খারাপ হতে পারে। এতদিন মায়ের সঙ্গে যাদের সম্পর্কের কোথাও একটা ডিসপুট ছিল, ডিস্টার্ব ছিল, সম্পর্কে তিক্ততা এসেছিল, সেই সম্পর্ক কিন্তু রিকভারি করে যাবে। মায়ের শরীরের দিকটা শুধু একটু খেয়াল রাখবেন, শরীর খারাপ হলে ডাক্তারবাবুর সাথে কনসালটেন্সি করবেন। মায়ের শরীর স্বাস্থ্যে কোথাও লেজিনেস আসতে পারে, মা খুব অলস হয়ে যেতে পারে, মায়ের শরীরে কোথাও ব্যথা অনুভব হতে পারে, ব্যাক পেন হতে পারে, আর্থারাইটিসের কোনো সমস্যা আসতে পারে, বাতজ পীড়াতে ভুগতে হতে পারে। এই 135 দিন কোনো ইলেকট্রনিক্স জিনিস বা ইলেকট্রিক্যাল কোনো জিনিস কিন্তু কিনতে পারেন, বাড়িতে নিয়ে আসতে পারেন, কোনো মেশিন কিনতে পারেন, শুভ হবে। অষ্টমভাবে শনি দৃষ্টি। যারা তন্ত্রমন্ত্র শিখতে চাইছেন, যারা গুপ্ত বিদ্যা শিখতে চাইছেন, শিখতে পারেন, খুব লাভবান হবেন। এই 135 দিন বিদ্যার্থীদের বা শিক্ষার্থীদের জ্ঞান বেড়ে যাবে। শনি আপনাদের জ্ঞানকে কিন্তু বাড়িয়ে তুলবে, স্কিলকে বাড়িয়ে তুলবে, দক্ষতাকে বাড়িয়ে তুলবে। তবে অষ্টম ভাব যেহেতু শত্রুতার ভাব, কোনো জায়গা থেকে আপনাদের শত্রুতা কিন্তু আসতে পারে, এইটা লক্ষ্য রাখবেন, সতর্ক থাকবেন। শত্রু কিছুই করতে পারবে না, এইটা মাথায় রাখবেন, কিন্তু শত্রুতা আসতে পারে, এই জায়গাটা লক্ষ্য রাখতে হবে। আর কি, অষ্টম ভাব থেকে দেখা হয় অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা, চোট আঘাত। গাড়ি আস্তে চালাবেন, নিজের গাড়ি চালাবেন, অন্যের গাড়ি অনেকে চালিয়ে নেন, অন্যের গাড়ি চালাতে যাবেন না, নিজের গাড়ি চালাবেন, খুব সাবধানে চালাবেন, ধীরে সুস্থে চালাবেন। কারণ 7.5 তৃতীয় ফেজ চলছে, তৃতীয় পর্ব চলছে, প্লাস 135 দিন শনি বক্রি হয়ে যাচ্ছে। তাই অ্যাক্সিডেন্ট, চোট, দুর্ঘটনা এটা কিন্তু আসতে পারে মকর রাশি বা মকর লগ্নের জাতক জাতিকাদের।
এই জায়গাটা সাবধান থাকতে হবে। আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি কোন কোন জায়গাতে আপনারা সতর্ক থাকবেন। একাদশভাবে শনির দৃষ্টি রয়েছে। যা কিছু কাজ করবেন, আপনি মনে ভাবছেন যে হ্যাঁ এই কাজটা করে নেব, কাজ আপনার হয়ে যাবে, 100% কাজ হয়ে যাবে, কিন্তু মনের মধ্যে কোথাও একটা অসন্তুষ্ট ভাব দেখা দেবে, কাজটা করে আপনি শান্তি পাবেন না। এই বক্রী শনির কারণে ফাইন্যান্সিয়াল গ্রোথ আসবে আপনার জীবনে। একাদশভাবে বক্রী শনির দৃষ্টি ফাইন্যান্সিয়াল গ্রোথ নিয়ে আসবে। আপনি নিজেই ভাববেন যে ডবল ইনকাম কোথা থেকে করা যায়, কোন উপায়ে আরও বেশি পরিমাণ অর্থ রোজগার করা যায়, এই ভাবনা আপনার মধ্যে সবসময় আসবে এবং আপনি সেই ভাবনাকে ফলপ্রসূ করার চেষ্টা করবেন এবং 100% সেই ভাবনা ফলপ্রসূ হবে। ব্যাংক ব্যালেন্সও বাড়বে এই 135 দিনের মধ্যে। অর্থ সঞ্চয় করতে পারবেন, অর্থকে একত্রিত করে কোথাও ইনভেস্ট আপনি করতে পারেন। যারা শেয়ার মার্কেটে টাকা ইনভেস্ট করতে চাইছেন, ইনভেস্ট করতে পারেন। জমি, গাড়ি, বাড়িগুলো সব কিনতে পারেন, কোনো অসুবিধে নেই, কোনো দিক থেকে কোনো অসুবিধে নেই, ঠকে যাবেন না, কিনবেন। তো শনির এই 135 দিন বক্রগতির ফলে মকর রাশি বা মকর লগ্নের জাতক জাতিকাদের কোন কোন দিকে বিশেষভাবে সতর্ক থাকতে হবে আলোচনা করলাম। আরেকটা কথা বলতে ভুলে গেছি, 135 দিন প্রেমিক প্রেমিকার সাথে একটু পোলাইটভাবে কথা বলবেন, মনের মধ্যে আঘাত দিয়ে কোনো কথা বলবেন না, তাতে কিন্তু সমস্যা আসতে পারে। তার কারণ শনি কিন্তু ডিস্টার্ব এনে দিতে পারে প্রেমিক প্রেমিকাদের জীবনে, একটু আর্গুমেন্ট তৈরি হতে পারে। তাই ভাবনা চিন্তা করে প্রেমিক বা প্রেমিকার সাথে কথা বলবেন। অভিমান হয়ে যেতে পারে, এই অভিমানের ফলেই কিন্তু কোথাও যেন মিসআন্ডারস্ট্যান্ডিং তৈরি হবে, আর মিসআন্ডারস্ট্যান্ডিং তৈরি হলেই প্রেমিক প্রেমিকার মধ্যে কথাবার্তা বন্ধ হয়ে যেতে পারে, কোথাও যেন একটা স্পেস তৈরি হতে পারে, সেই স্পেসটা যেন না আসে। এই কথাটা মাথায় রাখবেন, সতর্ক থাকবেন। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করবেন, আর ভিডিওটি আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের মধ্যে প্রচুর প্রচুর শেয়ার করবেন। নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেল আইকনটি প্রেস করে রাখবেন। তাহলে আজকে এই পর্যন্তই। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবার নতুন একটি ভিডিওতে। অসংখ্য ধন্যবাদ।